কি অবস্থা? কেমন আছো সবাই? তো দেখো, এখানে প্রথমে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, উম, যে এটা কি বইয়ের অঙ্ক না, ওয়ান কাইন্ড অফ বইয়ের অঙ্ক এই টাইপেরটা ছিল। তো একে ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে এবং সেইখানে এক্সের ভ্যালুটা যদি, মানে এক্সের ভ্যালু যদি 0 বসাই তাহলে 28 পাইলে এম এর মান কত, তো এটাকে আগে ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তো এটাকে যদি ফার্স্টে ডিফারেন্সিয়েট করি কত আসে, এই এমটা সামনে আসবে, তার মানে 3m e⁻m(x), এই মাইনাস এমটা সামনে আসলে প্লাস মাইনাসে -4m(e⁻m(x). তারপরে এটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করি, এটাকে করলে আসে 3m² e⁻mx, মাইনাস এম আবার সামনে চলে আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4m² e⁻mx। ওকে, আচ্ছা এইখান থেকে দেখো এম স্কোয়ারটা কমন যায়, এম স্কোয়ার কমন গেলে থাকে 3e⁻mx প্লাস 4e⁻−mx। এখন কি বলছে, এই যে ওয়াই টু, এই ওয়াই টু মানে তো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তো এইখানে এক্সের ভ্যালু যদি 0 বসাই দিই, তো দেখো তো এখানে যদি এক্সের ভ্যালু 0 বসাই দিই তাহলে e⁻0 মানে কি 1, তার মানে 3 থাকতেছে। ওকে, তাহলে থাকতেছে 3 + 4 কত, 7m²। এখন কথা হচ্ছে যে কন্ডিশন আমাদের কি বলছে, কন্ডিশন বলছে যে যদি ভ্যালুটা বসাই দিই এটা কিসের সমান হবে, 28। তো 28, তাহলে m² সমান সমান কত, 4। এম এর ভ্যালু কত পাবো, +-2। তো এখানে +2 আছে, অপশনগুলো আমার সব নষ্ট হয়ে গেছে, যাই হোক ব্যাপার না। ওকে, এর পরেরটা কি বলছে দেখো, উপবৃত্তের বৃহৎ এবং ক্ষুদ্র অক্ষ দুইটি যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আছে। তারপরে x² / a² + y² / b², তাই না, সমান সমান 1, এবং এই উপবৃত্তটা হচ্ছে এই যে এরকম। আচ্ছা, বলছে যে অক্ষরেখা ধরে উপবৃত্তটির সমীকরণটি কি, যার ফোকাসদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে 2AE, ফোকাসদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8, তাহলে এই কত পাচ্ছি, 4। আচ্ছা, দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তার মানে 2a/e 18, তাহলে a/e কত, 9। এখন এটাকে এটা দ্বারা যদি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি দেখো তো, ae ইন্টু a/e 4 × 9, এখানে ই করলে a² কাটাকাটি করলে 4×9 = 36 থাকলো, সমস্যা নেই। আচ্ছা, এইবার আর একটা কাজ করা যায়, আমরা জানি কি b² সমান সমান a প্লাস এই আর a মাইনাস এই, এটা লিখে দেওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ যায়। আচ্ছা, এ কত, এখান থেকে এটা একটু বের করে নিয়ে আসি, এ হচ্ছে 6, তাহলে এখানে কি লেখা যায়, 6 প্লাস এ ই মানে কত, যে 4, ঠিক আছে, আর একটা হচ্ছে 6 - 4, তো 10×2 = 20, তার মানে b² ভ্যালু হচ্ছে 20। এখান থেকে তাহলে লেখা যায় যে x² / 36 প্লাস y² / 20 সমান সমান 1। তো এই যে এটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা 3 নাম্বার, আমাদের এখানে বলছে যে 1/5 এর সমতুল্য কোনটা। ওকে, এর সমতুল্য কোনটা এটা আমাদের বের করতে হবে। তো এর সমতুল্য বের করার জন্য নিয়মটা কি, দেখো এইখানে একটা জিনিস একটু মাথায় রাখা দরকার আসলে বেশ, সেটা হচ্ছে দেখো এই যে 5টা 1/5, একটু দেখো এই যে 1/5, এই 5টা যদি আমি ভিতরের অংশটা নিয়ে আসি, হ্যাঁ ভিতরের যেই জটিল সংখ্যাটা আছে, তো তার যদি মডুলাস করি, মনে করো ভিতরের যে জটিল সংখ্যা সেটা হচ্ছে জেড, তাহলে 4 + 3i, ঠিক আছে, এর মডুলাস করলে কত হয়, কত আসে, 4² + 9 মানে হচ্ছে কত, 5 না, তার মানে এই যে 5, এই 5টা কিন্তু মূলত 1/z। তাহলে এইখানে একটা জিনিস দেখো যে 1/mod(z) না, এটাকে লেখা যায় দিয়ে কি লেখা যায়, যে এইখানে এইটা ব্র্যাকেটের মধ্যে হবে,
এটাকে লেখা যায় জেড প্লাস মডুলাস অফ জেড বার। ওকে, এই জিনিসটাকে এখানে ট্রান্সফার করা যায় না? যদি ট্রান্সফার করা যায়, জেনে রাখো যে এইটা হবে হচ্ছে, এইটা সবসময় 1 বাই মডুলাস অফ জেড প্লাস 1 বাই মডুলাস অফ জেড বলছি, রুট ওভার অফ জেড বার তার অনুবন্ধী। এটা অলওয়েজ এরকম হয়। কেন হয় দেখো, এটাকে লসাগু করে দাও, লসাগু করলে উপরে কি থাকে, জেড প্লাস জেড বার। ওকে, আর আর নিচে কী থাকে, আচ্ছা এটা তো জেড বার স্কোয়ার, সরি, আর নিচে কি থাকে দেখছো, রুট ওভার অফ জেড ইন্টু রুট ওভার অফ জেড বার। ওকে, তাহলে সরি কী করতেছি আমি, হ্যাঁ, তো উপরে থাকে হচ্ছে রুট ওভার অফ জেড প্লাস রুট ওভার অফ জেড বার। এখন দেখো এই দুইটাকে যদি রুটের ভিতরে নিয়ে আসি, তাহলে জেড বার এইটা সমান সমান কত, নিচের অংশটা জাস্ট খেয়াল করো, নিচের অংশটা না মডুলাস অফ জেড বার স্কোয়ার, তো স্কোয়ার এটা কাটলে 1 বাই মানে মডুলাস অফ জেড থাকে, আর উপরে তো এটা ছিলই, তাই না? তো এটা না এটা সমান, সো এটা কিন্তু একটা ফাইন্ডিংস, ঠিক আছে, এটা কিন্তু একটা ফাইন্ডিংস, এটা স্কোয়ার হবে না, সরি, মডুলাস অফ জেড হবে। তো অ্যান্সার হবে হচ্ছে এটা জেনে রাখা দরকার। আচ্ছা 3 নম্বরে বলছে যে ওয়াই স্কোয়ার সমান সমান এ পরাবৃত্তের সাধারণ স্পর্শক। এর সাধারণ স্পর্শক কোনটা? ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি যদি হয় মোট কথা, তাহলে এইটার জন্য আমাদের সি কত আসে? এইটার জন্য সি আসে না এ বাই এম। এটার জন্য সি কত আসে? এটার জন্য সি আসে হচ্ছে মাইনাস এ স্কোয়ার এম। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখো, এদের সাধারণ স্পর্শক মানে এই স্পর্শকটা এরও, এই স্পর্শকটা এরও, এই দুইটা কখন হবে? যখন এই দুইটার সি সেম হয়ে যাবে। তার মানে এ বাই এম সমান সমান মাইনাস এ স্কোয়ার এম। ওকে, তাহলে এখন এখানে কি করা যায়, এম স্কোয়ার যদি কাটি, আচ্ছা এ স্কোয়ার এম দিচ্ছি কেন, এ এম স্কোয়ার সরি, আচ্ছা এ কাটলে কত থাকে, যে এম কিউব সমান সমান -1। ওকে, তো -1টাকে কী লেখা যায়, -1 টু দি পাওয়ার কিউব। তাহলে এম সমান সমান কত, -1। এখন এম এর ভ্যালু -1 যদি আমি পাই, তো এটা আমি যদি এই সি এখান থেকেই নিলাম, ঠিক আছে, এখান থেকেই নিলাম, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সির জায়গায় কী লেখা যায়, এ বাই এম। তো এম এর ভ্যালু -1 যদি বসাই, তাহলে -1 ইন্টু এক্স মানে কত, -x, আর এখানে থাকবে -a, তাহলে থাকবে ওয়াই প্লাস এক্স প্লাস এ সমান সমান 0। এখানে ওই ধরনের অপশন নেই, এখানে আছে এক্স প্লাস ওয়াই সমান সমান -a, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা, এটা বইয়ের অঙ্ক। তো আমরা কি করি, এটাকে এক্স ধরে নিই না, যে এক্স সমান সমান √2 প্লাস √2 প্লাস এরকম চলতেই থাকে। তো উভয় পাশে যদি স্কোয়ার করি, তাহলে প্রথম রুটটা চলে যায় -2 প্লাস, আর ভিতরে যেটা থাকে এটাকে আবার এক্স ধরে নিই। আচ্ছা, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 সমান সমান 0, আমরা এটা করি। তাহলে এক্সের ভ্যালু কত, মাইনাসে মাইনাসে +1 প্লাস মাইনাস √1 - 4 × 1 × 2 ডিভাইডেড বাই 2। তাহলে থাকে 1 প্লাস মাইনাস, এটা 4 × 8, 8-এর থেকে 1 বাদ গেলে থাকে √7i -√7, যেহেতু ভিতরে তোমার 2, এই যে এটা। আচ্ছা 6 নম্বর দেখো, আমাদের বলছে কে এর সকল বাস্তব মান বের করো, যার জন্য দ্বিঘাত সমীকরণটা, এই যে সমীকরণটা, এর দুইটি বাস্তব মূল আছে। বাস্তব মূল দুই ক্ষেত্রে পাওয়া যায়, একটা ডি সমান সমান 0 আর একটা ডি মানে একটা ডি সমান সমান 0 আর একটা ডি 0 থেকে বড়, দুটার থেকেই পাওয়া যায়। এবং মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে √5। ঠিক আছে, তো আমরা আগে এখানে দুইটা মূল ধরে নিলাম যে আলফা আর বেটা। তাহলে আলফা প্লাস বেটা এই দুইটার যোগফল কত হবে, -k - 2, তাই না?
তো 2 মাইনাস কে, এই যে মাইনাস বি বাই এ, ওই সূত্রটা অ্যাপ্লাই করছি। আর আলফা বেটা কত হবে, সি বাই এ করলে 1 থাকে। এখন বলছে মূলদ্বয়ের পার্থক্য, তার মানে আলফা মাইনাস বেটা, কিন্তু কে বড় কে ছোট আমরা জানি না, তাই মডুলাস দিয়ে রেখে দিলাম। এইটা কত, √5 স্কোয়ার করে দাও, আলফা মাইনাস বেটা হোল স্কোয়ার সমান সমান 5। এখন এটাকে লেখা যায় আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বেটা সমান সমান 5। আলফা প্লাস বেটা এখানে কত লেখা যায়, 2 মাইনাস কে হোল স্কোয়ার মাইনাস 4 সমান সমান 5। আচ্ছা, তাহলে 2 মাইনাস কে সমান সমান 9, তাহলে কে সমান সমান, সরি 2 মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান 9, তাহলে 2 মাইনাস কে সমান সমান প্লাস মাইনাস 3 হবে। এখন প্লাস নিলে কত পাই, 2 মাইনাস কে সমান সমান যদি 3 পাই, তাহলে কে এর ভ্যালু পাচ্ছি -1। আর মাইনাস যদি নিই, 2 মাইনাস কে সমান সমান -3 যদি হয়, তাহলে কে এর ভ্যালু পাচ্ছি 5। ঠিক আছে, তো এখানে আমাদের কত হবে দেখো, -1 আর 5, এই যে এটা। ওকে, এরপরটা কি বলছে, যে অধিবৃত্ত আকৃতির কুলিং টাওয়ারের অসীম তট রেখা, এটা মানে কি, ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই এ এক্স, অধিবৃত্তটি এত বিন্দুগামী, অধিবৃত্তটি সমীকরণ নির্ণয় করো। ওকে, আচ্ছা, এখন অধিবৃত্তটার সমীকরণ, এইখানে অপশনগুলোর দিকে তাকাও, সব এক্স স্কোয়ার আগে আছে, তার মানে আমি ধরে নিলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1, এটা আমরা ধরে নিলাম। এইবার একটা কাজ করি, সেটা কি, যে এটা সমান সমান যেহেতু এটা অসীম তটের সমষ্টি সমীকরণ, তাহলে বি বাই এ সমান সমান 3/4, এই যে এই অংশটা আর এই অংশটা সেম হবে, তাহলে বি সমান সমান কত, 3a/4। এখন এটা এখানে বসাই দিই, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, 9a স্কোয়ার বাই 16 সমান সমান 1, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 16 ওয়াই স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সমান 1। এখন কথা হচ্ছে, এই যে সমীকরণটা, এই অধিবৃত্তটা কি 4,2 বিন্দুগামী, তো 4,2 বিন্দু দিয়ে যদি যায়, তাহলে এখানে কি হবে, 4 4 16 এ স্কোয়ার মাইনাস 16 ইন্টু ওয়াইয়ের জায়গায় যদি 2 বসাই 4 আসে, 9a স্কোয়ার সমান সমান 1। ওকে, তাহলে কত পাই, এটাকে লসাও করে দিই না, 9a স্কোয়ার, 9 আর 16 গুণ করলে 144 মাইনাস এইখানে থাকে 64 সমান সমান 1, তো 9a স্কোয়ার সমান সমান কত পাবো, তাহলে 144 থেকে 64 যদি বাদ দিই 80 থাকে, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত, 80/9। ওকে, এ স্কোয়ার ভ্যালু যদি 80/9 হয়, তাহলে এক্স স্কোয়ার বাই 80/9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই, আচ্ছা, তো এইবার তাহলে আমরা কি করতে পারি, আমরা এবার বি এর জায়গায় এটা বসাই দিতে পারি, তাই না, বি স্কোয়ারের ভ্যালু, তো বি স্কোয়ার কত, 9a স্কোয়ার বাই 4, তো বি স্কোয়ার সমান সমান 9a স্কোয়ার বাই 4। এখন এই যে বি স্কোয়ারের জায়গায়, এখন 9/4 এ স্কোয়ার একটু আগে কত পাইছি, 80/9, 9 কাটা 80 দিয়ে 4 দিয়ে যদি 80কে কাটা হয়, তাহলে কত আসে, 20। তাহলে এখানে থাকবে কত, বি স্কোয়ার ভ্যালু 20 সমান সমান 1। ওকে, তাহলে 9x স্কোয়ার বাই 80 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 20 সমান সমান কত থাকতেছে, 1 থাকতেছে। ওকে, অপশন কোথায়, আচ্ছা এইখানে সব জায়গায় ওয়াই স্কোয়ার নিচে 5 আছে, 9/8 ওয়াই স্কোয়ার বাই 5, সামহাও কোথাও ভুল করছি, 4 স্কোয়ার 16 হবে, ইস,
9/16 হবে, 16 হবে, 16 কাটলে এখানে 5 থাকে। এবার ঠিক আছে, আচ্ছা ওকে, কোন অপশনটা মেলে? প্রথমটাই মেলে। আচ্ছা, তারপরেরটা কি বলছে দেখো, এখানে বলছে যে tan x ডট tan 3x। তো এইখানে আমরা যদি লিখি যে tan xটাকে, আচ্ছা tan 3xটাকে রেখে দিই, হ্যাঁ tan 3xটাকে রেখে এই tan xটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 1/tan x হয় না? তো এটাকে লেখা যায় না cot x? আচ্ছা, cot xকে লেখা যায় না tan pi/2 - x? তো উভয় পাশে যদি tan মানে tan x = tan আলফা হয় তাহলে 3x = কত? ওই যে n পাই প্লাস আলফা মানে pi/2 - x। তাহলে x যদি এই পাশে আসে 4x = কত? n পাই প্লাস pi/2। আচ্ছা, তাহলে এখানে x = কি থাকে? n পাই/4 প্লাস pi/8 এটা থাকে। ওকে, তো এখানে pi/8 আকারে কমন আছে, এই যে দুইটা অপশনের মধ্যে একটা হবে। তো pi/8 যদি কমন নিই এখানে থাকে কত? 2n + 1 pi/8। এই যে এটা হচ্ছে আমাদের অপশন। আচ্ছা, পরেরটা কি বলছে? আচ্ছা, এখন আমাদের বলছে যে একটি আনুভূমিক রেখা 25 সেন্টিমিটার ব্যবধানে দুটি বিন্দু। আচ্ছা, এই যে এই দুইটা বিন্দু একটা ধরলাম হচ্ছে এ আর একটা ধরলাম বি। এখন এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 25। দুইটা বিন্দুতে 31 সেন্টিমিটার লম্বা একটি রশির দুই প্রান্ত বাঁধা আছে। রশির এক প্রান্ত হতে 7 সেন্টিমিটার দূরে ডাবল ওজনের একটি বস্তু সংযুক্ত করা হলো। আচ্ছা, এইখানে মনে করো একটা বস্তু সংযুক্ত করা হয়েছে, এইখানে একটা বস্তু সংযুক্ত করা হয়েছে যেটার ওজন আছে ডাব্লু। ওকে, আচ্ছা, তো এই টোটালটা কত? এই টোটালটা হচ্ছে 31। এই যে এখানে সি বিন্দুতে, ধরো সি বিন্দুতে, এই সি বিন্দুতে এখন এই টোটালটা এ সি প্লাস বিসি, এই টোটালটা হচ্ছে 31। তার মধ্যে এই এসি 7 সেন্টিমিটার দূরে না, এই যে 7 সেন্টিমিটার দূরে, এইখানে যদি আমাদের 7 সেন্টিমিটার দূরে যদি এসি = 7 সেন্টিমিটার দূরে হয় ডাব্লুর জন্য, তাহলে এই বিসি = কত হবে বলতো? বিসি = 24 হবে না? 31, হ্যাঁ 24 হবে। এখন এসি বরাবর আমাদের T1 বলটা কাজ করতেছে, সেটা কত? এই দেখো 48 কেজি, 48 কেজি। ওকে, আর এই বরাবর আমাদের T2 বলটা কাজ করতেছে ধরে নিলাম, আর ডাব্লু ওজন তো নিচের দিকে। তো এইখানে আমরা এটা লম্ব টেনে দিলাম, এই বরাবর একটা সি থেকে এ বি এর উপর একটা লম্ব টানলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে 25 স্কোয়ার, এই যে 25 স্কোয়ার = 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। কিন্তু তার মানে আমাদের এই যে 25 স্কোয়ার = যেহেতু 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, এর অর্থ কি? এর অর্থ এই কোণটা কত হবে বলো তো? এই কোণটা হবে 90 ডিগ্রি। এটা একটা এক সমকোণ, ঠিক আছে, এটা একটা এক সমকোণ। এই কোণটা কত? এই কোণটা বি কোণ। এই কোণের একান্তর কোণ কত? এটা বি। এই কোণটা কত? এ কোণ। এই কোণের একান্তর কোণ এই যে এটা হচ্ছে এ, আর এটা আমাদের 90। সো এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি, এই যে T1 বরাবর, T1 যখন নেব তখন বল দ্বয়ের মধ্যবর্তী কোণ নেব। এই যে বল দ্বয়ের মধ্যবর্তী কোণটা কত? এই যে টোটালটা, এখন এই টোটালটা কত? বি প্লাস pi/2, তার মানে সাইন pi/2 প্লাস বি। ওকে, আর একটা কী নেব? আর একটা নেব হচ্ছে তোমার যেহেতু ডাব্লু বের করতে হবে, T2 নিয়ে আমার লাভ নেই, তার মানে ডাব্লুটা নিই। তাহলে ডাব্লু = কী হবে? সাইন ডাব্লু যদি নিই তাহলে কি বাদ বাকি যে দুইটা বল আছে তাদের মধ্যবর্তী কোণ কত? এই যে 90 ডিগ্রি, সো pi/2। তাহলে আমরা পাচ্ছি T1/cos b = W/1। তাহলে T1 = W cos b। এখন কথা হচ্ছে cos b এর ভ্যালু কত? যেহেতু এটা 90 ডিগ্রি, একটু ভালো করে বসাই দিই, দেখো
যেহেতু এটা 90 ডিগ্রি যে সি বিন্দুতে, তাহলে এ আর বি এটা কত 25, আর এই যে বিসি, এই বিসি কত 24, আর এসি কত, এসি হচ্ছে 7, তাই না? তাহলে এইখান থেকে এই যে হ্যাঁ ঠিক আছে, না এটা বি হবে, এটাই হবে। আচ্ছা, কজ বি, হুম, যদি এটাকে বি ধরি কজ বি, তাহলে ভূমি বাই অতিভুজ না? না, এটা ঠিকই লিখছি, এটা 24 হবে, আর এটা হচ্ছে এসি 7 হবে, ঠিক আছে। তো কজ বি সমান সমান কত, এটা যদি বি কোণ হয় তাহলে কত, ভূমি বাই অতিভুজ। তো এই যে ভূমি বাই অতিভুজ কত 25, তাহলে ডাব্লু, আর এই পাশে কত আসতেছে T1, T1-এর ভ্যালু কত, ওই যে 48 ইন্টু 24/25। এখন 24 যদি 48 দিয়ে কাটি, এখানে থাকে 2, 25 দুগুণা ডাব্লু এর ভ্যালু 50, এই যে এটা, ঠিক আছে। ওকে, এর পরেরটা কি বলছে দেখো, আমাদের বলছে যে কট ইনভার্স ওয়াই, তো এটাকে লেখা যায় হচ্ছে ট্যান ইনভার্স 1/y মাইনাস ট্যান ইনভার্স এক্স সমান সমান π/6। তো এটাকে লেখা যায় ট্যান ইনভার্স 1/y মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস x/y, সূত্র বসাই দিলাম π/6। তো 1 মাইনাস এক্স ওয়াই, আর নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই সমান সমান ট্যান π/6 মানে 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3। আমাদের এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু চেয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত, এই যে আর গুণ করে দাও √3 মাইনাস √3 এক্স ওয়াই, এই যে এটা অ্যান্সার। আচ্ছা, এরপরটা কি বলছে, কোনো বিন্দুতে পি এবং কিউ বল দুইটি, ধরলাম এখানে কিউ বল দুইটি, এটা পি বল, এটা কিউ বল, এমনভাবে ক্রিয়ারত আছে যে তাদের যে কোনো একদিক বিপরীতমুখী করলে, ধরলো যে এই যে কিউ বলটাকে বিপরীতমুখী করে দিলাম, করলে লব্ধির দিক এক সমকোণে ঘুরে যায়। তার মানে লব্ধি যদি এইখানে থাকতো, তো সেটা এই দিকে এক সমকোণে ঘুরে যাবে, ঠিক আছে, আর প্রাইম হয়ে যাবে। তাহলে পি আর কিউ এর অনুপাত কত, দেখো যখন কোনো একটা বলকে 180 ডিগ্রি করে ঘোরাবা, তাদের লব্ধি যদি 90 ডিগ্রি করে ঘুরে যায়, তাহলে তাদের পি এবং কিউ বলটা অলওয়েজ সেম হয়, পি এবং কিউ বলটা অলওয়েজ সেম হয়। তার মানে তাদের অনুপাত হয় হচ্ছে 1:1, ঠিক আছে, তাদের অনুপাত 1:1 হয়। এখন এটা ম্যাথমেটিক্যাল প্রুফ করা যায়, এটাকে ম্যাথমেটিক্যাল প্রুফ করা যায় যে প্রথম কেসে এটা যদি থেটা হয় আর এই টোটালটা যদি আলফা ধরে নিয়ে করা হয়, তাহলে ট্যান থেটা সমান সমান ওই যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আর সেকেন্ড কেসে কি করা যায় দেখো, সেকেন্ড কেসে এইটা তো আমাদের থেটা প্রাইম না, তো এই থেটা প্রাইম মানে কি, এই টোটাল 90 থেকে এই থেটাটা বাদ গেছে, দেখো এই যে টোটাল 90, এই টোটাল 90 থেকে এই থেটাটা বাদ গেছে, এই কারণেই তো আমরা এই থেটা প্রাইমটা পাইছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ট্যান π/2 মানে 90 থেকে এই থেটাটা যদি বাদ যায়, তাহলে পাবো হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ। আচ্ছা, এখানে আলফা তো আলফা হবে না, এখানে আলফা হবে না, ওকে, এখানে আলফা কত হবে, সাইন আলফা কত দেখো, এই হচ্ছে আমাদের আলফা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের আলফা, নতুন আলফা। তো এটা কত হবে, টোটালটা ছিল পাই, তার থেকে এই আলফা বাদ গেলে আমাদের নতুন আলফাটা পাবো। তার মানে এখানে হবে পাই মাইনাস আলফা অ্যাকচুয়ালি, ওকে, পাই মাইনাস আলফা, আর এটাও হবে পাই মাইনাস আলফা। তো এখান থেকে কি পাবো, যে কট থেটা সমান সমান উপরে তো পাই মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কিউ সাইন আলফা সাইনই থাকবে, পি মাইনাস কিউ কজ আলফা বলবে, ওকে। আচ্ছা, তো কট থেটা মানে কি 1/tan থেটা সমান সমান কিউ সাইন
আলফা ডিভাইডেড বাই পি মাইনাস কিউ কজ আলফা। এখন ট্যান থিটা 1/tan θ, এই যে এই ভ্যালুটা বসাবো। তো এই ভ্যালুটা এখানে বসাইলে উপরে চলে যাবে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, আর নিচে থাকবে হচ্ছে কিউ সাইন আলফা, আর এই পাশে তো কিউ সাইন আলফা ছিলই, আর পি মাইনাস কিউ কজ আলফা। তো এখান থেকে কি পাবো, আর গুণন করে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, আর এই পাশে আসছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন এই অংশটাকে এই পাশে নিয়ে এসে যদি কিউ স্কোয়ার কমন যায় তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার ভ্যালু 1, ওই ভ্যালুটা পাতাইলে আমরা পাবো পি স্কোয়ার সমান সমান কিউ স্কোয়ার। সো পি সমান সমান কিউ আমরা পেয়ে যাব। যাই হোক, বাট একবারে একটু মনে রাখলে অঙ্কটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় ওই বৈশিষ্ট্যটা। আচ্ছা, 12 নম্বর আমাদের বলছে যে 490 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষবিন্দু হতে, মনে করে এখান থেকে টাওয়ারের শীর্ষবিন্দু হতে একটি পাথরকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো। তার মানে এটা এইভাবে এসে পড়বে। টাওয়ারের পাদদেশ থেকে এই যে এইখান থেকে সে 125 মিটার দূরে যে ভূমিতে আঘাত করছে এখানে, আর এটা কত, এই সমান সমান 490 মিটার। ওকে, যখন আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়েছে তখন আলফা সমান সমান 0 ডিগ্রি। নিক্ষেপণ বেগের মান কত, মানে ইউ সমান সমান কত? তো আমরা জানি যে এইচ সমান সমান হাফ জিটি স্কোয়ার, তাই না, হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, যদি তাই হয় তাহলে এখানে এইচের ভ্যালু 490, আর এইখান থেকে পাবো 4.9 টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার সমান সমান কত, 490 ভাগ 4.9। তো এটাকে যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো কত আসে, এখান থেকে 100 মতন আসে। ঠিক আছে, 100 মতন আসে। তাহলে টি এর ভ্যালু কত পাচ্ছি, 10। আচ্ছা, এই যে টি এর ভ্যালু, এখন আমাদের আনুভূমিক দূরত্ব কত বলছে, এক্স সমান সমান ইউ কজ আলফা টি, এটা জানি তো। আলফার ভ্যালু তো 0 ডিগ্রি, তার মানে ইউটি। এখন এক্সের ভ্যালু কত, 125, ইউ ইন্টু 10, তার মানে আমাদের ইউ এর ভ্যালু কত, 10 দ্বারা এটাকে ভাগ করলে 12.5। এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে যে দুইটি গাড়ি যথাক্রমে এত এত বেগে চলতেছে। এটা আমি U1 ধরলাম, এটাকে U2 ধরলাম। যাত্রা শুরু করে ধরি গাড়ি দুইটি ত্বরণ, এটাকে A1 ধরলাম, এটাকে A2 ধরলাম। কত দূর অতিক্রম করার পর গাড়ি দুইটি আবার একত্রে মিলিত হবে, দেখো একটা গাড়ি এখান থেকে এই পর্যন্ত গিয়েছে, হ্যাঁ, আর একটা গাড়ি একই স্থান থেকে, যেহেতু আর একটা গাড়ি এইখান থেকে এই পর্যন্ত যেই এই দুইটা সামনাসামনি দেখা হয়েছে। এখন কথা হচ্ছে এ প্রথম গাড়িটা এইখান থেকে যে এইখানে যেকে আমার জন্য ওয়েট করবে যে তুই আয় বাবা তারপরে তোর সাথে দেখা করি, না, এই দুইটার বেগ ত্বরণ আলাদা আলাদা, বাট ওরা যখন একত্রে মিলিত হবে যেই বিন্দুতে, সেই বিন্দুতে যাইতে ওদের টাইম দুইজনেরই সেম লাগবে, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না। তার মানে দুইজনের টাইমটা সেম, দুইজনের দূরত্বটাও সেম, একই দূরত্ব অতিক্রম করবে একই সময়। এই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি না S1 সমান সমান UT1 প্লাস হাফ, সরি U1 T1 দিচ্ছি কেন, হাফ A1 T স্কোয়ার। তাহলে S1 সমান সমান কত, আচ্ছা এখানে তো এসটাও কমন, তো S1 না দেওয়াটাই বেটার, এস। আচ্ছা, এস সমান সমান কত, U1 কত 2, তোমার 2t প্লাস এখানে A1 কত, এই দেখো 4, তো 4 2 কাটলে এখানে 2t স্কোয়ার থাকে। আচ্ছা, সেকেন্ড কেসে কি পাচ্ছি, h সমান সমান U2t প্লাস হাফ A2t স্কোয়ার। এইখান থেকে U2 এর ভ্যালু কত, 4, মানে 4t প্লাস এর ভ্যালু কত, A2 এর ভ্যালু 2, 2 2 কাটলে t স্কোয়ার। এখন কথা হচ্ছে এই অংশটা আর এই অংশটা কি সেম না, তো প্রশ্ন মতে 2t প্লাস 2t স্কোয়ার সমান সমান 4t প্লাস t স্কোয়ার। তাহলে t স্কোয়ার সমান সমান কত, 2t। আচ্ছা, t যদি কমন নেই তাহলে t আসে হচ্ছে একটা 0,
আর একটা 2, ওকে। একটা 0 আসে আর একটা 2 আসে। এখন কথা হচ্ছে আমাদের বলছে যে কত দূরত্ব অতিক্রম করার পরে, তো এইখান থেকে 0 তো ফার্স্টেই ছিল একত্রে যখন ওদের সময় ছিল 0, তার মানে আমরা তো ফার্স্টটা ক্যালকুলেট করবো না, আমরা এখান থেকে 2 সেকেন্ড পরে যে 2 ঘন্টা পরে যে ওরা মিলিত হবে, তো 2 ঘন্টা এখানে বসাই দাও। 2 যদি বসায় এখান থেকে 4, আর এখানে 2 বসালে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 থাকে, তার মানে 12, মানে 12 কিলোমিটার দূরে যে তারা পরস্পর মিলিত হবে, ওকে। আচ্ছা, এর পরেরটা কি বলছে দেখো, এই যে বি এ ইনভার্স, তো আমরা জানি যে বি এ ইনভার্স সমান সমান এ ইনভার্স আর বি ইনভার্স, ওকে। তো এ ইনভার্স কত, এই এ নির্ণায়কের ভ্যালু কত আসতেছে, 7 দুগুণা 14 মাইনাস 3 পাঁচা 15, নির্ণায়কের ভ্যালু আসতেছে -1, তাহলে এ ইনভার্স সমান সমান কত, 1/-1, এটা কি পাল্টাবে 7 আর -3 -5 হবে, তো মাইনাস দ্বারা যদি গুণ করে দিই ভিতরে তাহলে কত আসে, -7 3 5 -2, ওকে। আচ্ছা, বি ইনভার্স কত আসবে, বি ইনভার্সের আমরা নির্ণায়কটা বের করে নিয়ে আসি, কত আসে, -10 -3 -13, ওকে। তাহলে এটা আসবে 1/-13। এক কাজ করি, তাই না, এখানে মাইনাস আসতেছে, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই অংশটা না করি, শেষ, ওকে। বি কত আসতেছে, জায়গা পরিবর্তন করবে, 5 -2 -1 -3, তাহলে এ ইনভার্স আর বি ইনভার্স যদি করি তাহলে এই দুইটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 1/13 থাকবে, আর 7 -3 -5 2, আর 5 -1 -3 -2, তো করলে কত থাকে, 1/13, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এই তিনটার মধ্যে একটা হবে, তো করি 5 7 35, 3 3 9 প্লাস 9, তাহলে 44 থাকে, আবার এইটা দ্বারা যদি নিচে গুণ করি -25 -6 মানে -31 থাকে, তো 44 আর 31 কোথায় আছে, এই যে এটা, হ্যাঁ এটা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বাদ বাকি দুইটা করা লাগবে না, ওকে। বলছে যে এটা যদি একটা বৃত্তের সমীকরণ হয় তাহলে কে এর মান কত, তো ভাঙাই ফেলাই, x² প্লাস y² প্লাস 9 -2xy -6x -6y প্লাস এটা যদি গুণ করে দিই তাহলে 3 4 12 kxy -4kx প্লাস 3y -1 = 0। এখন কথা হচ্ছে বাদ বাকির দিকে আমি তাকাবো না, আমি তাকাবো শুধু এই অংশটা, এই অংশটার দিকে তাকাবো, এটা কমন নিয়ে নিই, ঠিক আছে, কমন দিলে মানে 12 -2 থাকে না xy এর, যদি কমন নিই, কেন এইটা নিলাম, কারণ বৃত্তে xy এর ভ্যালু কত, xy যুক্ত কোনো পদ থাকে না, তার মানে xy এর সহগ অলওয়েজ 0 হবে, তাহলে কে সমান সমান কত, 2 যদি এই পাশে যায় 1/6 হবে, এই যে কে এর ভ্যালু 1/6, এটাই অ্যান্সার, আমার অন্যদিকে তাকানোর দরকার নেই। আচ্ছা, এরপরে কি বলছে, এই ত্রিভুজ যদি বাহুদের মধ্যবিন্দুর ত্রিভুজ হয় তাহলে তার ক্ষেত্রফল, আচ্ছা, তো এটা আমাদের কি, ওই যে মনে আছে বইয়ের অঙ্ক, একেবারে বইয়ের অঙ্ক, ওই যে মধ্যবিন্দুগুলো দিয়ে যদি ত্রিভুজের ক্ষেত্রফল গঠন করি, তো ওই ক্ষেত্রফলকে আমরা যদি 4 দ্বারা গুণ করে দিই তাহলে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, তো ওই একই সিস্টেম 1 2 4 4 2 8 1 2, তো করলে থাকে 1/2, 4 4টা 32 প্লাস 4 -8 -8 -8, 3 8 24, 3 8 24 যদি এখান থেকে যায় তাহলে 8 থাকে, 8 4 12 4 16, 1/2 × 16 যদি থাকে তাহলে 8, এই যে প্রথমটা হচ্ছে আনসার, সরি 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 সরি,
এখন এটা তো ক্ষুদ্রতম তো বেড়েছে, তো টোটাল ত্রিভুজটা কত হবে? ত্রিভুজ এবিসি 4 × 8, তাই না? 4 দ্বারা গুণ করবো, যেটা পাইছি এই যে এইটুকের ক্ষেত্রফল যেহেতু 8, তো এটাকে 4 দ্বারা গুণ করে 4 × 8 = 32, এই যে এটা হবে অ্যান্সার। ওকে, এটা না। আচ্ছা, বলছে যে একই সরলরেখা অক্ষদ্বয়ের সাথে এত বর্গাকার ক্ষেত্রফল গঠন করে, মনে করো এই হচ্ছে আমাদের সেই সরলরেখাটা, এবং মূলবিন্দু হতে রেখাটির উপরে, এই যে মূলবিন্দু থেকে এর উপরে যে লম্ব দূরত্ব বা রেখাটির উপরে যে লম্ব, সেটা এক্স অক্ষের সাথে এই যে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো যখন এই যে লম্ব থাকে পি এক্স অক্ষের সাথে, তখন আমরা একটা জানি না যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান সমান পি, এটা তো আমরা জানি না। তাহলে এক্স কজ আলফা কজ 30 ডিগ্রি √3/2 প্লাস ওয়াই 1/2 সমান সমান পি লেখা যায়। তাহলে √3x প্লাস ওয়াই সমান সমান 2p, এটা আমরা বসাইতে পারি। আচ্ছা, এখন এখান থেকে আমাদের চাইছে দেখো ক্ষেত্রফলটা আছে, তো এইটাকে আমরা একটু লিখলাম এরকম যে √3x বাই পি প্লাস ওয়াই বাই 2p প্লাস ওয়াই বাই 2p সমান সমান 1। তাহলে লেখা যায় x/2p বাই √3 প্লাস ওয়াই বাই 2p সমান সমান 1। এইটা ক্ষেত্রে এক্স বাই নিচে যেটা থাকবে সেটা না, এই যে এইটুকখানি দূরত্ব, তার মানে 2p/√3 এইটুকখানি দূরত্ব, আর ওয়াই নিচে যা আছে সেটা হচ্ছে এই যে এইটুকখানি দূরত্ব। এখন এটা যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এই যে ভূমি মানে কি 2p/√3, ভূমি গুণ উচ্চতা কত 2p, এই ক্ষেত্রফলটা কত আছে দেখো 50/√3 দেওয়া। তো √3 ক্যান্সেল আউট চলে গেল, 2 2 কাটা গেল, তাহলে এই পাশে থাকে 2p² সমান সমান 50, 2 দ্বারা এটাকে কাটলে 25 থাকে, পি এর ভ্যালু থাকে হচ্ছে ±5, ঠিক আছে, পি এর ভ্যালু ±5। এখন এইখান থেকে আমাদের এই যে এটা তো সমীকরণ ছিল, তো এখানে আমরা বসাই দিই, মানে এই সমীকরণের সাথে এটা যায়, √3x যে আসে, আর পি এর ভ্যালু 5 বসাইলে 5 × 2 = 10 আসে, যেটাই একটা মাত্র অপশনই আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আর কেউ যদি সহজে করতে চাই, দেখো এই পর্যন্ত আসার পরে পি এর ভ্যালু অনেকে বের করে না, একটা জিনিস বলে দিই যে সহজে করতে যে এইখানে পি এর ভ্যালু অনেকে বের করে না, বের না করে দেখে যে অপশনের সাথে এটা মিলে গেছে, যে এই অংশটা মিলে গেছে এই যে এই পাশে, তো এটা টিক দিয়ে চলে যায় না, এটা করবা না কখনো, কারণ পি এর ভ্যালু তুমি জানো না কি আসতে যাচ্ছে। পি এর ভ্যালু দেখা যাচ্ছে ভগ্নাংশ আসছে, আবার একটু গুণ হয়ে গেল, তো গুণ হয়ে গেলে দেখা যাচ্ছে √3 সামথিং/√3 চলে আসছে, √3 যেই গুণ হয়ে যাবে ব্যাস এই পাশে হয়ে যাবে 3x প্লাস √3y, তো দেখা যাচ্ছে অপশনে ওইটা যদি ঢুকাই দেয় ব্যাস শেষ অঙ্ক। তো এটা করার দরকার নাই, পি এর ভ্যালুটা বের করবা। আচ্ছা, এরপরে বলছে যে এর মান কত, তো দেখো এটা বইয়ের অঙ্ক, নির্ণায়কের ভ্যালু, তো এই ক্ষেত্রে আমি বলি সবসময় যে এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো ধরে নিবা, এবং কখনো কোনো ভ্যালুটাও 0 ধরবা না, জেড সমান সমান 3, ঠিক আছে, এটা ধরে নিবা, তাড়াতাড়ি হয়, আর যে নির্ণয় করতে পারে সে তো ভালো, খুব ভালো। তো এক্স প্লাস ওয়াই মানে কত, এখানে 3 থাকবে, এখানে থাকবে হচ্ছে 1, ওয়াইয়ের ভ্যালু এখানে 2, এক্সের ভ্যালু 1, এখানে থাকবে কত 4, এটাই থাকবে 3, এটাই থাকবে 2, এইটাই থাকবে 3, এটাই থাকবে কত 5। তো এর মান বের করো, 3 যদি বের করি 4 5 20 মাইনাস 3 3 9 মাইনাস 1 দিলে থাকে এটা একটা বাদ, তার মানে 5 মাইনাস 6 প্লাস 2 যদি নিই তাহলে এটা বাদ দিলে থাকে 3 মাইনাস 4 2 8। তো এখানে কত থাকে 11 33 না, এখানে থাকে হচ্ছে 33, এখানে থাকে মাইনাস মাইনাসে প্লাস 1, এখানে থাকে হচ্ছে কত -5 2 10, তো 23 আর কত 24 থাকে। এখন কথা হচ্ছে এই এক্স ওয়াই জেড এর ভ্যালু 24 কোথা থেকে পাবো সেটা বসাই দাও। দেখো এখানে যদি বসাই দিই 4 × 1 × ওয়াইয়ের ভ্যালু 2 × 3, তো 3 2 6 4 6 24, তার মানে অ্যান্সার এটা। যে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে বইয়ের অঙ্ক একদম 4xyz দেখে সাথে সাথে বসাই দেবে, যে অঙ্ক করতে চাই মনে নেই উত্তর সে এইভাবে করতে পারে অথবা নর্মাল নিয়মেও করতে পারে, বাট নর্মাল নিয়মের থেকে এটা তাড়াতাড়ি হয়।
আমাদের তো দরকার অ্যান্সার মেলানো। আচ্ছা, বলছে এই সমীকরণদ্বয় যদি একই সরলরেখা নির্দেশ করলে তাদের অনুপাতগুলো সেম হয়, তার মানে এখানে এক্স এর সাথে মানে সহগের অনুপাত, তো এক্স এর সহগ কত, কস থিটা, এই এক্স এর সহগ কত 3 সমান সমান সাইন থিটা বাই কত -4, আর পি বাই কত 12। দেখো এখানে ইকুয়ালের এই পাশে পি আছে আর এরও ইকুয়ালের এই পাশে 12 আছে, কোনোটা যদি ওই পাশে থাকে সবগুলোকে এই পাশে নিয়ে আসবো, ওকে, অথবা সবগুলোকে একই পাশে নিয়ে যাবো, মোট কথা একই সিস্টেমে থাকা লাগবে, ওকে। তাহলে কস থিটা সমান সমান কত পাবো বলো তো, পি বাই 4, কারণ এই অংশটা আর এই অংশটা নিয়ে কাজ করতেছে, কনস্ট্যান্ট নিয়ে কাজ করতেছে। এবার সাইন থেটা আর কনস্ট্যান্ট নিয়ে কাজ করলে এই 4 আর 12 কাটলে -p/3 থাকে, এই দুইটাকে বর্গ করে যোগ করে দিলে এই পাশে 1 থাকে না, তার মানে p²/16 প্লাস p²/9 সমান সমান 1। ব্যাস, এইখানে 16 25 p² সমান সমান 144, তাহলে পি এর ভ্যালু কত পাবো 12/5 প্লাস মাইনাস, ওকে। একদম সিম্পল একটা ক্যালকুলেশন, ওকে। এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত, আরে জি কত এখানে, মাইনাস জি হচ্ছে কত, এখানে 2 আসতেছে, তো এক্স অক্ষকে স্পর্শ করলে কত, জি স্কয়ার সমান সমান সি, তো আমার সি সমান সমান কত 4, শেষ। তো এইটা আসলে খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে, ওকে, ভালো, টাইম সেভ। আচ্ছা, এখন এইটাকে ভাঙাই দিই, দেখো উপরে যদি 1 - x কে হোল স্কোয়ার করি তাহলে কত আসে 1 + x² - 2x, আর নিচে কত থাকে 1 + x² হোল স্কোয়ার। আচ্ছা, e⁴x আংশিক যদি করি তাহলে থাকে 1/1 + x², এই যে এই অংশটা আর এই জাস্ট 1 + x²টাকে আলাদা করলাম, আর 2x/1 + x² হোল স্কোয়ার এটাকে আলাদা করলাম। এখন দেখো তো এই 1/1 + x² এটাকে যদি ddx করো, দেখো এটাকে যদি ddx করো তাহলে -1/1 + x² ইন্টু 2x আসে না, যেটা এই অংশটা। আর আমরা জানি কি e⁴x, ওই যে মনে আছে f(x) প্লাস কে ডিফারেন্সিয়েট করার ফরম্যাট, এরকম থাকলে কি হয় e⁴x f(x), তার মানে অ্যান্সার কত এখানে e⁴x 1/1 + x² + c, এই যে লাস্টেরটা। আচ্ছা, বইয়ের অঙ্ক অ্যাজ ইউজুয়াল, তো এটার ভ্যালু 3/2, যারা বইয়ের অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে দেখার সাথে সাথে অ্যান্সার, আর যদি না হয় তাহলে হাফ কমন নিতে হয়, নিয়ে মনে আছে কিনা যায় না, sin² 60° + a, 2 sin² a প্লাস 2 sin² 60° - a, ঠিক আছে। এখন 1/2 দিয়ে 2 sin² এর সূত্র কি 1 - cos 2a, তো cos 2 ইন্টু যদি করি 120° + a প্লাস 1 - cos 2a প্লাস 1 - cos 120° - a, তো 1/2 এখান থেকে 3 মাইনাস, এখানে যদি কজেরগুলো সব কমন নাও, দেখো cos a প্লাস মানে cos 2a প্লাস এখানে তো 2 হবে, cos 120° + 2a প্লাস cos 120° - 2a। এখন এই অংশটা তোমাদের জানা থাকা উচিত যে এই অংশটার ভ্যালু অলওয়েজ 0 হয়, তো 0 যদি হয় তাহলে কত থাকে 3/2, ওকে। তো 3/2, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরেরটা দেখো কি বলছে, এটা একটা চমৎকার অঙ্ক, আমরা জাস্ট মডুলাসটা বাদ দিয়ে অঙ্কটা করি, মডুলাসটা বাদ দিয়ে ধরি, তাহলে y সমান সমান কত পাচ্ছি 1 - x², ওকে। এখন x² যদি এই পাশে আসে তাহলে থাকে 1 - y, তাহলে মাইনাস কমন নিলে থাকে y - 1, ঠিক আছে।
এইটাকে দেখতে কেমন যেন, দেখো ওয়াই সমান সমান যদি ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান যদি জিরো ধরি তাহলে ওয়াই সমান সমান ওয়ান, তার মানে ওয়াই সমান সমান ওয়ান এই উপরের দিকে যে এক্স অক্ষের কি মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হা করা থাকবে না, এই দেখো এটা এরকম, এর চিত্রটা আসলে এরকম হওয়া উচিত। ওকে, তো যেহেতু এটা আমাদের মানে এটা আমাদের এইরকম আসা উচিত, বাট এইটা আমাদের আসলে উল্টায় যাবে। ওকে, তা উল্টায় গেলে কেমন হবে, আমাদের এই যে এরকম এসে এই টাইপের চলে আসে। তো যাই হোক, আমাদের এখন অ্যান্সার বের করতে হবে। তো এখানে অ্যান্সার বের করার জন্য একটা নিয়ম আছে, শর্টকাট নিয়ম আছে, সেটা হচ্ছে -2 থেকে +2। তো -a থেকে এর মধ্যে যদি থাকে, মানে একই সংখ্যা যদি এখানে থাকে, সেই ক্ষেত্রে একই সংখ্যা যদি এখানে থাকে, সেই ক্ষেত্রে এই 1 - x² এটাকেই আমরা ইন্টিগ্রেট করব, এটাকেই আমরা ইন্টিগ্রেট করব। ঠিক আছে, তো 1 - এই যে x² এবং এই যে -2, দেখো একটু বুঝাই, -2 থেকে এটাকে আমরা 3 ভাগে ভাগ করব, -1 পর্যন্ত। ঠিক আছে, তারপরে করব হচ্ছে 1 পর্যন্ত, তারপরে করব হচ্ছে 2 পর্যন্ত। -2 থেকে -1, -1 থেকে 1 পর্যন্ত এবং 1 থেকে 2 পর্যন্ত, এই 3টা অংশে ভাগ করে দেবো। ওকে, এইখানকার মধ্যবর্তী যে গ্যাপটা থাকবে সেটা থাকবে 2, কিন্তু এদের মধ্যবর্তী গ্যাপ থাকবে হচ্ছে 1 করে। যদি করে দিই, এটা গ্রাফ যত ভালো বুঝবা তত আসলে এটা ভালো করতে পারবা। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, -1 থেকে 1-এর মধ্যে এইটার রাখবো এবং 3 দ্বারা গুণ করে দেবো, করে দিলেই অঙ্ক শেষ, করে দিলে অঙ্ক শেষ। এখন এইটাকে করো, 1কে করলে থাকে x - x³/3, 1 - 1, তাহলে 3, 1 - 1/3 এটা আসে। আর এখানে কত আসে, এখানে কত আসে, -7 + 1 আর -7 +1/3, এই যে এটা থাকে, তাহলে থাকে 3 ইন্টু এখানে থাকবে 2 - 2/3। আচ্ছা, 3 দুগুণা কত, 3 দুগুণা 6, 6 থেকে 6 - 2/3 ইন্টু 3, তার মানে 3 3 কাটা, এখানে 4 থাকে, এই যে অ্যান্সার হচ্ছে কত, 4, এই যে এটা হবে অ্যান্সার। ওকে, ক্যালকুলেশন করে দিলে শেষ। আচ্ছা, 24 নম্বর বলছে যে এই সমীকরণের মূল দুইটা হচ্ছে এই দুইটা, তাহলে মূল দুইটার যোগফল করি। মূল দুইয়ের যোগফল কত, 7/2। মূল দুইয়ের গুণফল কত, মূল দুইয়ের গুণফল হচ্ছে 6/2 করলে কত, 3 থাকে। এখন tan α/2 প্লাস β/2 যদি করি, তাহলে tan α/2 প্লাস tan β/2 করলে 1 মাইনাস tan α/2 tan β/2। ওকে, ভ্যালু বসাই দিই, 7/2 ডিভাইডেড বাই 1 - 3 -7/4, তাহলে এখানে কি থাকতেছে, এটা না tan আলফা প্লাস β/2। এখন দেখো আমাদের চাইছে cos আলফা প্লাস বেটার ভ্যালু, তো আমরা জানি cos আলফা প্লাস বেটা এটাকে লেখা যায় cos 2 ইন্টু আলফা প্লাস β/2। এখন cos 2 এর সূত্র 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস β/2 আর 1 প্লাস tan স্কোয়ার আলফা প্লাস β/2। ভ্যালু বসাই দিই, tan কত, 7/4, তাই না, 7 7 49/16, আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস 49/16। 16 থেকে 49 বাদ দিলে 6 3 9, 33 থাকে মাইনাস, ঠিক আছে। আর যদি নিচে করে দিই 9 6
15 5 আর 1 6 65 থাকে, ঠিক আছে। -33/65 অপশন, হ্যাঁ এই যে -33/65। আচ্ছা, এর পরেরটা কি আছে দেখো, লিমিট এক্স টেন্স টু 2 √(x-2) দিয়ে x² - 4 প্লাস √(x -√2/√(x²-4) এটা আংশিক করে দিলাম। লিমিট এক্স টেন্স টু 2, উপরে x-2 আর নিচে এটাকে করলে কত থাকে, a + b * a - b করলে থাকে x+2 x-2 প্লাস লিমিট এক্স টেন্স টু 2, এই অংশটাকে লপিটাল করব 1/2√x আর নিচের এটাকে করলে থাকে 1/2√(x²-4 × 2x 2 2 কাটা। এখানে এই দুইটা কাটলে x এর ভ্যালু ডিরেক্ট 2 বসাই দিই, 1/2 + 2 প্লাস এইখানে দেখো এইখানে থাকে লিমিট এক্স টেন্স টু 2, এই এক্স দেখো এক্স আচ্ছা 2 2 কাটা, তার মানে এক্স নিচে থাকতেছে √(x²-4) আর নিচে থাকতেছে 2x√x। এখন এইখানে যদি 2 বসাই দিই আর এখানে যদি 2 বসাই দিই, নিচে তো 0 হয় না কিন্তু উপরে 0 হয়, তার মানে এই অংশটা হচ্ছে 0। তার মানে 1/2 আর 2 যোগ করলে 4, 4কে রুট করলে 2 হয় প্লাস 0, তার মানে অ্যান্সার কত, হাফ। এই যে এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল তোমাদের সমাধান। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আমি একটু লেট করে ফেলছি, তার জন্য দুঃখিত, অনেক প্রেশারে ছিলাম। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।